অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আরও একবার সুস্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও আওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের একটি ফজিলত জেনে নিই। পীর নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সময় ক্ষেপণ না করে আমরা আপনাদের ফোন কল শুনব এবং এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। বলতেছিলাম আলহাজ মোহাম্মদ আব্দুর রব। আমার বাচ্চার মাথার পিছন দিকে চুল উঠে নেয়, এই জন্য রুমানি চিকিৎসা চাই। আচ্ছা, পেছন দিকে চুল ওঠে না, বয়স কত? অনেক সময় দেখা ছোট বাচ্চা যারা ঘুমায় পিছনে, বালিশ দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেকক্ষণ ঘুমায়, এই জন্য চুল উঠতে দেরি হয়। যদি এরকমটা হয় তাহলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক চাহে তো অতি শীঘ্র একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যদি বড় বাচ্চা হয় যে না এটা অস্বাভাবিক আচরণ, কিছু আছে যে অস্বাভাবিক রোগের কারণে এরকম হয়ে থাকে, এরকম যদি হয় তাহলে দৈনিক 3 বার সকাল, দুপুর এবং রাত 33 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 টাইমস পাঠ করুন। শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। মহান রব তাআলা দয়া করবেন এবং এই সমস্যা থেকে নাজাত প্রদান করবেন ইনশাআল্লাহুল কারীম। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আমিন, আমি মানুষের থেকে বলতেছিলাম। আমার রাত্রে ঘুম কম হয়, অনেক অস্থির লাগে, প্রচুর টেনশন হয়, মাঝে মাঝে মাথা ঘুরে। কিছু করছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছি। আমার মায়ের নাম জানুয়ারা বেগম। জি আলামিন ভাই, সাথেই থাকুন। নেক্সট কল। আমি টঙ্গী থেকে বলছি, আমার নাম নাজমুল। আমার স্ত্রী মাথা ব্যথা করে। জি আরজ করছি, পরবর্তী কল। গাজীপুর জেলা থেকে বলছিলাম, রিফাত মিয়া। আমার ভাইয়ের মেয়ের সারা শরীরে গা হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি নেক্সট। রাজশাহী মহিবান চৌহান থেকে বলছিলাম, মোহাম্মদ মাইনুল ইসলাম। আমার ছেলে সারা ঘুমাবে না, খাওয়া দাওয়ার সময় মতো করে না, আর কারো কথা সহ্য করতে পারে না। ওর প্রচুর রাগ, কথায় কথায় রেগে যায়। আমার ছেলের নাম সামিউল ইসলাম সামিম, ওর মায়ের নাম মোহাম্মদ রাশিদা বেগম। জি আমিন ভাই, মালয়েশিয়া থেকে আপনি বলেছেন ইস্তেখারার জন্য রাতে ঘুম কম হয়, অস্থিরতা, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। যা আপনার শারীরিক সমস্যা, মানসিক টেনশন, অতিরিক্ত হয়তো কাজের চাপ, এজন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে। রাতে ঘুম কম হচ্ছে, অস্থিরতাও আপনার লাগছে, সেজন্য আপনাকে একটি আমল দেয়া হচ্ছে। যদি সঠিকভাবে করা যায় তাহলে আশা করি আপনার অস্থিরতা এগুলো কম হয়ে যাবে। আপনি দৈনিক 99 বার 99 টাইমস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 99 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো আপনার এই অস্থিরতা এবং টেনশন এগুলো দূর হবে। এবং রাতে ঘুমানোর সময়
লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার পাঠ করে ঘুমাবেন। অতি তাড়াতাড়ি ঘুমও চলে আসবে ইনশাআল্লাহ। নাজমুল ভাই টঙ্গী থেকে আপনি বলেছেন স্ত্রীর মাথা ব্যথা করে, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এজন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা আল্লাহ পাকের দয়া হবে, মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আর যদি মাথা ব্যথা অত্যাধিক হয় তাহলে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগে আমরা মাথা ব্যথার জন্য বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। তো আল্লাহ পাক চাহে তো এই তাবিজাত নেওয়ার বদৌলতেও মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। রাজশাহী থেকে মাইনুল ইসলাম ভাই আপনি আপনার সন্তানের কথা বলেছেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। শয়তানি ওয়াসওয়াসার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর বিশেষ করে আপনি যেটা বলছেন সারা রাত ঘুমায় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, বয়স যদি বলা যেত তাহলে এর আসল সমস্যাটা বলা যেত। যেহেতু সারা রাত ঘুমায় না, যদি সে একটু বড় হয় আর যদি মোবাইল ইউজ করে, যে সারা রাত মোবাইল ব্যবহার করে, স্ক্রিন টাইম তার বেশি, তো কথায় কথায় রেগে যায়, তাহলে এই যে অর্থাৎ না ঘুমানোর কারণে তার এই ধরনের সমস্যা হচ্ছে। আর ঘুম না হওয়ার কারণ কি? ঘুম না হওয়ার কারণ এখন সেটা খুঁজে বের করতে হবে, কেন ঘুমাচ্ছে না। যদি ঠিকমতো ঘুমায় তাহলে দেখবেন যে তার ব্রেনও ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে, মাথা ঘোরানো, মাথা অস্থিরতা এগুলো দূর হয়ে যাবে। তো চিড়চিড়াপান যে ভাব রয়েছে, কথায় কথায় রেগে যাওয়া, ভালো কথা শুনলেও ভালো লাগবে না, তো এই ধরনের কাজ দেখবেন যে তার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি ঘুম ক্লিয়ার হয়। তো একটি কাজ করা যেতে পারে, যখন সন্তান ঘুমিয়ে যায়, সারাক্ষণ তো সজাগ থাকে না, হয়তো রাতে ঘুমায় না, সকালে ঘুমায়, যখন ঘুমিয়ে যায় তখন তার কাছে দাঁড়িয়ে একটু মানে যেখানে ঘুমায় ওখানে একটু দূরে দাঁড়িয়ে অথবা 3 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই পবিত্র সূরাটি একবার নামাজি ব্যক্তি পাঠ করবেন সহিশুদ্ধভাবে। এতটুকু আওয়াজ দিয়ে পাঠ করবেন যেন তিনি শুনবেন কিন্তু ঘুম যেন ভেঙে না যায়। আমলটি কন্টিনিউ করুন, ইনশাআল্লাহুল কারীম আশা করি তার আচরণে পরিবর্তন আসবে, নামাজি হবে, রোজাদার হবে, ফরমাবরদার হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যারা আমাদেরকে এসএমএস করে থাকেন বিগত সময়গুলোতে, যারা এসএমএস করে থাকেন আমাদেরকে ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য, তো আমরা কিছু রুহানি চিকিৎসা এবং ইস্তেখারা দেওয়ার চেষ্টা করছি, যে আমাদেরকে এসএমএস করেছেন। এর মধ্যে প্রথমেই আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে আমি অনেক দিন আগে পায়ে ব্যথা পেয়েছিলাম, বহু ডাক্তার দেখানো হয়েছে, কোনো কাজ হচ্ছে না, ব্যথার ঔষধ খেলে কমে কিন্তু কিছুদিন পর আবার ব্যথা শুরু হয়, ব্যথাটা অসহনীয়, মৃত্যু। কোত্থেকে আপনি বলেছেন কিছু লেখেননি, বাবার নাম মহাসিন মোল্লা। আচ্ছা, যাই হোক, তো আপনার এর জন্য আমরা ইস্তেখারা করেছি। তো ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অসুস্থতা, এটা অসুস্থতার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো এর জন্য যেটা হবে, আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো ব্যথা দূর হবে। এবং আমরা কালো সুতা পরে দিয়ে থাকি ব্যথা কমানোর জন্য, এটাও সংগ্রহ করুন। আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। এরপরে আমাদেরকে লিখেছেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, কেউ কিছু করছে কিনা আপনি ইস্তেখারা জানতে চান। স্বামীর নাম হচ্ছে সুলতান আহমেদ বিন জামিলা। তো আমরা আপনারও ইস্তেখারা করেছি, স্বামী স্ত্রী দুজনেই ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারাতে পারিবারিক কলহের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জিন, জাদু, বদনজরের প্রতি কোনো ইঙ্গিত নেই, কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা আপনার পারিবারিক কলহ। তো দেখা যায় স্বামী স্ত্রীর রেসপেক্ট যখন কমে যায় তখন কলহ বেড়েই যায়, তৃতীয় পক্ষ শয়তান তো আছেই। তো সেজন্য ঘরের মধ্যে একে অপরকে আমরা রেসপেক্ট করব। আল্লাহ পাক চাইতো কলহ দূর হবে। যদি একজন চুপ থাকি আর একজন বলে, তাহলে এটাও একটা সমাধানের পথ বের হয়ে আসবে। পাশাপাশি আমরা একটি ওজিফা দিয়ে দিই, ইয়া ওয়াদুদু,
ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনারা যে লবণ ঘরের মধ্যে খেতে থাকেন সেই লবণে ফু দিন এবং সেই লবণ ঘরের মধ্যে সবাই তরকারিতে হোক, ভাতে হোক, কাঁচা হোক, যেভাবেই আপনারা লবণ খেতে চান ওই লবণটা খেতে থাকবেন। আশা করি পারিবারিক যে ঝামেলাগুলো এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রংপুর থেকে আমাদেরকে বলেছে কোমর ব্যথা এর জন্য রুহানি চিকিৎসা। তো যাদের এই কোমর ব্যথা, তো এই কোমর ব্যথার জন্য ফজরের নামাজের পরে সুন্নাত এবং ফরজের যে মধ্যবর্তী সময়, ফজরের নামাজের সময় উঠে ফরজ এবং সুন্নাত আদায় করার পরে ফরজে কিছুটা সময় থাকে, তো এই সময় 41 বার 41 টাইমস সূরা ফাতিহা পাঠ করুন। আল্লাহ পাক চাহে তো কোমর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। মান্না ভাই আমাদেরকে ঠাকুরগাঁও থেকে বলেছেন বিয়ে হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। তো আপনার ইস্তেখারা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত, অন্য কোনো সমস্যা নেই। আপনি ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। পাঠ করে দোয়া করুন সুপাত্রীর জন্য, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক দয়া করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মৌলভীবাজার থেকে আমাদেরকে বলেছেন জুনাইদ ভাই, আপনি বলেছেন আপনার ভাইয়ের রাগ অনেক, এজন্য ইস্তেখারা জানতে চাচ্ছেন কোনো সমস্যা আছে কিনা। তো আপনার ভাইয়ের আমরা ইস্তেখারা করেছি জুনাইদ ভাই। তো ইস্তেখারাতে জিন, জাদু, বদ নজর কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, শয়তানি ওয়াসওয়াসা। তো তাকে বোঝানোর চেষ্টা করুন এবং তিনি দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত হয় তাহলে আশা করি অনেক অংশে এই ধরনের সমস্যা দূর হবে। রাগের যে কুফল রয়েছে তার দিকেও খেয়াল রাখতে হবে এবং ঘরের মধ্যে যদি ইসলামী পরিবেশ হয়, দরস, বয়ান ইত্যাদি যদি চালু থাকে তাহলে আশা করি এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এছাড়া 111 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহুল কারীম। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, আমার ছেলের বয়স 5 বছর, কিন্তু তার অ্যাটিটিউড থেকে আপনারা খুশি না, অনেক চঞ্চল প্রকৃতির, সেজন্য আপনি চাচ্ছেন ইস্তেখারা করানোর জন্য। ছেলের নাম আবু বকর সিয়াম। তো আবু বকর সিয়ামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত নাই। ছোট অবস্থায় অনেকে একটু চঞ্চল প্রকৃতির হয়, এজন্য আর এখন বর্তমান সময়ের যারা সন্তান ছোট, তো তারা একটু অ্যাডভান্স বেশি হয়ে থাকে, বোঝাতে থাকুন। এবং বিশেষ করে আমাদের দেখা যায় যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো কিন্তু ওরা ফলো করে। তো আমাদের এমন অ্যাক্টিভিটিস করতে হবে যে অ্যাক্টিভিটিসগুলো ওরা শিখবে, ওদের উপর ভালো একটা প্রভাব পড়বে। সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে, দেখবেন যে ওরা ভালো কিছু শিখবে, ভালো কাজ করবে। ওদের সামনে আপনি নামাজ পড়লেন তো নামাজ শিখবে, ওদের সামনে আপনি দুরূদ শরীফ পাঠ করলেন দুরূদ শরীফ শিখবে, তেলাওয়াত করছেন তো তেলাওয়াত শিখবে, বই পড়ছেন তো সে বই পড়া শিখবে। ওদের সামনে আপনি যেটাই করবেন সেইটাই সে শিখবে, কারণ ওরা এখন কপি করে। আপনি যা বলবেন সেটাও শুনবে এবং বলবে। সেজন্য যা কিছু বলবেন বুঝে শুনে বলতে হবে, যা কিছু করবেন বুঝে শুনে করতে হবে, অ্যাক্টিভিটিসগুলো বুঝে শুনে করতে হবে ঘরের মধ্যে। এবং বাইরে কোথায় যাচ্ছে সেখানে কেমন অ্যাক্টিভিটিস সেটাও আপনার দেখা উচিত। এগুলো করলে আশা করি আল্লাহ পাক চাহে তো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, আমার বুকের ব্যথা কিছুতেই ভালো হয় না, কিছুদিন পর পর ব্যথা ভেসে ওঠে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। প্রথমত আপনি ডায়াগনোস করুন ব্যথাটা কিসের, আসলে হার্টের ব্যথা। বুকে ব্যথা হলে তো অনেক সময় দেখা যায় হার্টের ব্যথা হতে পারে, গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। তো ডায়াগনোস করে ঔষধও সেবন করুন, ডক্টর শরণাপন্ন হন। অনেক সময় দেখা যায় এমন একটা পয়েন্টে গিয়ে আমরা ডাক্তার দেখাই যখন অনেক অংশে আমাদের আর কিছু করার থাকে না, ডাক্তারের কিছু করার থাকে না, রোগীরও কিছু করার থাকে না। তো সেজন্য ব্যথা যখন অনুভব হয় তখন কমপক্ষে এটা বোঝা উচিত যে আমার বারবার ব্যথা উঠছে কেন, এটা কিসের ব্যথা। এবং পাশাপাশি বুকের ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওজিফাটি 75 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন, আমার আম্মু সবসময় ঠান্ডা লেগেই থাকে আর শ্বাসকষ্ট, সেজন্য একটি আমল করুন। সেটি হচ্ছে ঠান্ডা লেগেই থাকে, সূরা ফাতিহা 3 বার পাঠ করে ফু দিন, ইনশাআল্লাহ ঠান্ডা দূর হয়ে যাবে। শ্বাসকষ্টের জন্য ইয়া কাবীরু, আল্লাহ পাকের গুণবাচক নাম, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে বলুন এবং নিজের উপর ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি শ্বাসকষ্টের রোগ থেকে শিফা হবে। শ্বাসকষ্ট এবং এই ঠান্ডার জন্য আমরা বিশেষ একটি কোরআনী আয়াত সম্বলিত তাবিজ দিয়ে থাকি, এটা সংগ্রহ করুন। আল্লাহ পাক চাহে তো এর উসিলাতে সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা আবার আপনাদের কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী থেকে কল করছেন আমাদের। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো ইমান হোসেন। আমার নিজেরই সমস্যা, যার থেকে মাথা গরম হয়ে যায়, শরীর অস্থির লাগে, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। জি, সাথেই থাকুন। জি, নেক্সট। আমি বলছিলাম সিঙ্গাপুর থেকে। আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। আমার বড় ভাই 3 বছরের মানসিক প্রতিবন্ধী, কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, আর্জ করবো। নেক্সট। আমি ঢাকা থেকে বলছি। আমার নাম রাসেল খান। আমার মা সবসময় থাকে, অসুখ বিসুখ ভালো হচ্ছে না, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ রাশেদা আক্তার। আমার নানির নাম মোসাম্মদ আসিয়া বেগম। জি, ইমাম হোসেন ভাই আমাদেরকে বললেন ঘাড় থেকে মাথা গরম হয়ে যায়, শরীর অস্থির লাগে। তো এজন্য আপনি একটি কাজ করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যার সমাধান হবে। আপনি যেই ঘাড় থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যায়, শরীর অস্থির হয়, এটাও দূর হবে ইনশাআল্লাহ। সিঙ্গাপুর থেকে জালাউদ্দিন ভাই আপনি বলেছেন বড় ভাই মানসিক প্রতিবন্ধী, কাউকে না বলে ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুন। এজন্য একটি ওজিফা বলে দিচ্ছি, এর উপর আমল করুন। ওজিফাটি হচ্ছে 1,25,000 বার ইয়া সালামু, 1,25,000 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন। একার পক্ষে তো অনেক দিন লেগে যাবে, ঘরে যদি সদস্য সংখ্যা বেশি হয় তো সবাই মিলে পাঠ করতে পারেন। আর এছাড়া দেখা যায় যে আশেপাশে যদি জামিয়াতুল মদিনা থাকে, মাদ্রাসাতুল মদিনা থাকে, তাহলে ওখানেও পড়াতে পারেন। পড়িয়ে যারাই পড়বে তারা সবাই 1 বোতল পানি নেবেন, পানিতে ফু দিবে এবং ওই পানি পান করাতে থাকুন। আল্লাহ পাক যদি চাহে আশা করি সমস্যার সমাধান হবে। এছাড়া দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনার ভাইয়ের জন্য তাবিজের সংগ্রহ করুন। বাড়িতে যারা আছে, আপনি যেহেতু সিঙ্গাপুর রয়েছেন, যারা গ্রামে রয়েছে, বাংলাদেশে রয়েছে, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন। আশা করি সমস্যার সমাধানের একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারীম। রাসেল খান ভাই আপনি আমাদেরকে বলেছেন আপনার মা সবসময় অসুস্থ থাকেন, ইস্তেখারা করার জন্য। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে জিন জাদু বদনজরের ইঙ্গিত নেই, এটা অসুস্থতার প্রতি ইঙ্গিত, অর্থাৎ শারীরিক সমস্যা। তো সেজন্য একটি কাজ করুন, আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, অজু থাকুক বা না থাকুক আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পাঠ করতে থাকবে ইনশাআল্লাহুল কারীম। আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিও পান করতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু SMS আমরা দেখি, SMS হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কারা নক দিয়েছেন এবং কোন সমস্যা জানিয়ে আমাদেরকে SMS করেছেন। আমরা চেষ্টা করব জবাবগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুড়িগ্রাম থেকে আমাদেরকে বলেছেন যে 4 বছর ধরে পায়ের হাড় ক্ষয়, প্রচণ্ড ব্যথায় ভুগছি, অনেক চিকিৎসা করার পরেও কোনো সফলতা আসছে না, এর জন্য কী করতে হবে? তো এর জন্য
একটি ওজিফা আপনাকে বলে দিচ্ছি। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ব্যথা দূর হবে। এবং ইয়া মুগনি একবার, প্রথমে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এরপরে ইয়া মুগনি, আবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখন হাতে ফু দিন, ফু দিয়ে ব্যথা স্থানে কী করুন, মালিশ করুন। আল্লাহ পাক চাইতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, আমার ছেলে কথায় কথায় রেগে যায়, নামাজও পড়তে চায় না। আচ্ছা, তো যারা এ ধরনের সমস্যায় ভুগছেন সন্তানের, তো বুঝাতে থাকুন। আমাদের বোঝানোর আন্দাজও ঠিক থাকে না, পদ্ধতিও আমাদের ঠিক নেই, বোঝানোর পদ্ধতি ঠিক থাকে না। তো বোঝানোর একটা সিস্টেম থাকে এবং পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী বুঝালে আশা করি বুঝবে। পাশাপাশি যখন এই সন্তান ঘুমাবে তখন তার থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস একবার পাঠ করুন। এতটুকু আওয়াজে পড়বেন, তিনি শুনবেন, কিন্তু ঘুম যেন ভেঙে না যায়। আশা করি সে পরহেজগার হবে, মুত্তাকি হবে, ফরমাবরদার হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন, আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য রুহানি চিকিৎসা চাই। তো ক্যান্সার রোগীদের জন্য আমরা বিশেষ তাবিজ প্লেট লিখে দিয়ে থাকি। তো আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ, ফাইজানে মদিনা জামে মসজিদ, 78/2 সায়দাবাদ জনপদ মোড়, ঢাকা, এখানে যোগাযোগ করে আপনি প্লেটের আমল লিখে নিন, এটা কন্টিনিউ করাতে থাকুন। আশা করি সমস্যার সমাধান হবে। এছাড়া 41 বার সূরা ফাতিহা, 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করাতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন যে আমার সন্তান গর্ভেই মারা গেছে, জন্ম হওয়ার আগেই। তো আপনি মনে করছেন যে আমার ধারণা কেউ কিছু করেছে, না হলে কোনো খারাপ কিছুর কারণে এমন হয়েছে, তাই ইস্তেখারা করতে চাই। তো দেখুন, যিনি ইন্তেকাল করেছেন, আপনার সন্তান ইন্তেকাল হয়েছে, গর্ভে ইন্তেকাল করলে, তো সেই সন্তানের ধৈর্য ধারণ করলে, যাদের সন্তান ছোট অবস্থায় মারা যায়, এই সন্তান তাদের জন্য নাজাতের ওসিলা হবে। তো আফসোস না করে অথবা না করে, এখন মারা গেছে, এখন আপনি এটা তো ইস্তেখারা তো হবে না, তো ইস্তেখারা করাবেন না কেন? ইস্তেখারা করানোর তো প্রয়োজন নেই। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন, আল্লাহ পাক দেনে বলা এর উত্তম জাযায়ে খায়ের আপনাদেরকে দান করবেন। ধৈর্য ধারণ করুন, কান্নাকাটি না করে আল্লাহ পাকের নিকট এই সন্তানের ওসিলা নিয়ে দোয়া করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলছেন। তো ইস্তেখারা যারা করতে চান, তো ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আমরা এই ইস্তেখারাগুলো করার চেষ্টা করব। এবং যারা এর আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, করেছেন, তো তাদের আমরা ইস্তেখারাগুলো করে রাখি এবং এর জবাবগুলো দিয়ে দিই। তো আসুন এ ধরনের কিছু ইস্তেখারার আমরা রেজাল্ট শ্রবণ করি এবং SMS-গুলোর জবাব আমরা শ্রবণ করি। আমাদেরকে SMS করেছেন, আমার ছেলের নাম রিয়াজুল, সে 5 মাস যাবৎ মাদ্রাসায় যায় না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। কেন যেতে চাচ্ছে না? এর তো একটা সমস্যা হবে যে এই জন্য যেতে চায় না। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসায় গেলে পড়ার একটা থাকে, চাপ থাকে, সেজন্য অনেকে যেতে চায় না। ঘরে আসলে সব কিছু ফ্রি পায়, টেলিভিশন দেখতে পারে, মোবাইল দেখতে পারে, ওখানে এগুলো দেখতে পারে না। এর জন্য অনেক সময় যেতে চায় না। বুঝিয়ে তাকে পাঠানোর চেষ্টা করুন। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে এর জন্য তাবিজাত দেওয়া হয়, আপনি তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। নোয়াখালী থেকে আমাদেরকে SMS করেছেন, আমার মাথা ব্যথা করে আর মাথা জ্বলে, রুহানি চিকিৎসা চাই। তো মাথা ব্যথার জন্য আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের সর্বশেষ সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দিন,
মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদেরকে লিখেছেন, আমি শুধু শুকাই, তার কি আমল? তো যেহেতু আপনি শুকিয়ে যাচ্ছেন, খাবার দাবার ঠিকমতো খাবার খান, ঠিকমতো ঘুমানোর করুন। অনেক সময় দেখা যায় আমরা খাবার ঠিকমতো খাই না, ঘুমাই না, গোসল ঠিকমতো করি না, এজন্য অনেক সময় দেখা যায় স্বাস্থ্যহীনতার অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। তো এদিকটা খেয়াল রাখুন। পাশাপাশি আপনি 33 বার ইয়া সালামও পাঠ করে সকাল দুপুর রাত এই 3 টাইম পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করতে থাকুন। আমাদেরকে SMS করেছেন যে ময়না বেগম বিনতে সালিমন বেগম, অসুস্থ, মাথা ঘোরায় আর শরীর আয়ত্তে থাকে না, ঘুমের ঘরে কি যেন দেখে। তো এর ইস্তেখারা জানতে চেয়েছেন। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না। ওনার শারীরিক সমস্যা, অসুস্থতা। আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করুন এবং আপনি চাইলে ডক্টর দেখাতে পারেন। আল্লাহ পাক আসানি দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দিন ইসলাম ভাই আমাদেরকে SMS করেছেন, পড়াশোনায় মন বসে না, রুহানি চিকিৎসা চাই। পড়াশোনায় মন বসানোর জন্য ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। এই আমলটি 5 বার দৈনিক করবেন। ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং ঈশার নামাজের পরে। আল্লাহ পাক চাইতো পড়াশোনায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে আমাদেরকে বলেছেন, আমার মেয়ে মাদ্রাসায় পড়ছে, তার মাথা ব্যথা করে, পড়ায় মন বসে না, ছটফট করে। তো এজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। পড়াশোনায় মন বসানোর জন্য এজন্য আমি এইমাত্রই ওজিফা প্রদান করেছি, এর উপর আমল করুন। আর মাথা ব্যথার জন্য সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দিন। আল্লাহ পাক চাইতো মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন, আমার আম্মু যতই কাজ করে সব সময় ঋণ থাকে, আর আব্বু সবসময় অসুস্থ থাকেন, একটার পর একটা বিপদ আসে, উন্নতি করতে পারে না। সব কিছু মিলে ইস্তেখারা করতে চাই। আব্বুর নাম মুস্তফা। তো আপনি কালকেও মেসেজ দিয়েছিলেন। আচ্ছা যাই হোক, তো এখন এর ইস্তেখারা আমরা করেছি। আপনার আব্বুর মুস্তফা বিন ফাইজুন নিসা, এনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না। আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করুন। আল্লাহ পাক চাহেতো আয়ের মধ্যে, রোজগারের মধ্যে বারাকাত হবে। দোয়াও করুন। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি মনে রাখবেন। আয়ের মধ্যে, রোজগারের মধ্যে, হালাল রুজিদের মধ্যে বারাকাত যদি পেতে চান তাহলে ফরজিয়াত যেগুলো রয়েছে এর পাবন্দি করতে হবে। অর্থাৎ নামাজ আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত ফরজ, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজানের রোজা আমাদের উপর ফরজ, তো রোজা রাখতে হবে। যদি জাকাত ফরজ হয় তো জাকাত আদায় করতে হবে। হজ ফরজ হলে আপনাকে আমাকে হজ করতে হবে। এই ফরজ যেগুলো রয়েছে, ফরজগুলো আমরা অবশ্যই পালন করবো। আল্লাহ পাক চাইলে আসানি হবে। SMS করেছেন, আমার বাবার চোখ দিয়ে পানি পড়ে সব সময়, এর রুহানি চিকিৎসা। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু 41 বার পাঠ করে হাতের কোষে পানি নিয়ে ফু দিয়ে সেই পানি দ্বারা চোখ ধৌত করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ থেকে আব্দুল হাবিব ভাই আমাদেরকে SMS করেছেন, চর্মরোগ হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা। চর্মরোগ থেকে বাঁচার জন্য, যদি চর্মরোগ এমন হয় যে এটা কিছু চর্মরোগ হয়, হাতের মধ্যে ফোসকা পড়ে যায়, সেখান থেকে পানি বের হয়, তো এ ধরনের যদি চর্মরোগ হয় তাহলে ইয়া রকিবু, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে 1 বার করে দরুদ শরীফ পাঠ করে ফু দিতে হবে হাতে, পায়ে, যেখানেই এ ধরনের সমস্যা হয় ফু দিলে আশা করি এটা শুকিয়ে যাবে। আর সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 একবার পাঠ করে নিজের শরীরেও ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহুল কারীম। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন আরবি, আমি সবসময় উল্টাপাল্টা স্বপ্ন দেখি, সবসময় রাগ ওঠে থাকে, সবার সাথে রাগ দেখিয়ে কথা বলি, অস্বাভাবিক লাগে।
শরীর ব্যথা কমে না, ইস্তেখারা করতে চাচ্ছেন। আমরা ইস্তেখারা করেছি আপনার। তো আপনার জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা আপনার শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা। আপনি হয়তো মানসিক অনেক টেনশন করেন, এজন্য হয়তো আপনার সবার সাথে রাগ দেখিয়ে আপনি কথা বলেন, ভালো লাগে না, স্বপ্নে উল্টাপাল্টা দেখেন, ঘুম আপনার ক্লিয়ার হচ্ছে না, এ ধরনের সমস্যা হতে পারে। আল্লাহ পাক আসানি দান করুন। আপনি কুমিল্লা আমাদের কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়। ইজতিমার পরে ওখানে আমাদের তাবিজাতের স্টল বসে, ওখান থেকে আপনি আপনার জন্য তাবিজ সংগ্রহ করুন। পাশাপাশি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করুন। রাতে ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাক চাহে তো আসানি হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসলাম শাহিন ভাই, আপনি লিখেছেন গর্ভ সঞ্চার হওয়া রুহানি চিকিৎসা দিলে আপনি উপকৃত হবেন। জি, তো এই জন্য রুহানি চিকিৎসা আপনি দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল। জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করল, এর মধ্যে অনেকগুলো রুহানি চিকিৎসা দেয়া রয়েছে, এর উপর আমল করুন। বিশেষ করে আপনি ইয়া আউ্বালু ইয়া আউ্বালু ইয়া আউ্বালু প্রত্যেক দিন 41 টাইমস 41 বার পাঠ করুন। ইনশা আল্লাহ তাআলা সন্তানের অধিকারী হবেন। সময়সীমা 40 দিন। 40 দিন যাবৎ কন্টিনিউ আমলটি করতে থাকুন, আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহুল কারীম। জি, কল চালিয়ে দিন। থেকে বলছিলাম আমার স্ত্রীর বুকে ব্যথা, কোমরে ব্যথা, রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করবো। নেক্সট কল। আমি সাতক্ষীরা থেকে বলতেছি, খুলনা বিভাগ। আমার নাম শেখ আবু মুবিন। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি ডায়াবেটিস। জি, আরজ করবো। পরবর্তী কল। আমার নাম ফরিদ, টঙ্গী গাজীপুর থেকে। আমার কাজে কর্মে মন বসে না, কাজকর্ম ভালোই লাগে না, সবসময় অস্থির অস্থির লাগে, খাওয়া দাওয়া অরুচি, রাতে ঠিক মতো ঘুমো হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার মায়ের নাম রহিলা বেগম। জি, নেক্সট কল। আমি বরিশাল থেকে বলছি। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আমার ছেলে কথা কম বলে, প্রশ্ন করলে উত্তর দেয় না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আরজ করবো। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে মোবারক। আমার ছেলে কাজকর্মে অমনোযোগী, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ জালাল আবেদিন, দিনাজপুর। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, কোনো বরকত হচ্ছে না, অভাব অনটন লেগে থাকে। যা হাজার কোটি তাতে কোনো বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখার করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ মেহেরুন নেছা। জি, আরজ করবেন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি বগুড়া থেকে নিয়াজ বলছি। আমার ভাইয়ের শরীর দুর্বল, রক্তের মধ্যে সমস্যা, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক হাসানি দান করুন। চাঁদপুর থেকে আপনি বলেছেন, আমাদেরকে কল করেছিলেন, স্ত্রী বুকে ও কোমরে ব্যথা, আল্লাহ পাক শিফা দান করুন। বুকে ব্যথার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফু দেবেন, ইনশাআল্লাহ তাআলা বুকে ব্যথা দূর হবে। কোমরে ব্যথার জন্য উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু পাঠ করবেন, ইনশাআল্লাহুল কারীম কোমরে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। খুলনা থেকে শেখ আবু মুবিন, আপনি বলেছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন, ডায়াবেটিক্সও রয়েছে। তো ডায়াবেটিক্স রোগীদের জন্য সকাল সন্ধ্যা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80 একবার তেলাওয়াত করে শুরু শেষে দুরূদ শরীফ সব এক গ্লাস পানিতে ফুদি সেই পানি পান করবেন আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা দূর হবে। এবং দিন দিন শুকিয়ে যাচ্ছেন সেজন্য সকাল দুপুর রাত 3 টাইম ইয়া সালামু 33 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন। ফরিদ ভাই টঙ্গী থেকে আপনি আমাদেরকে বলেছেন, কাজকর্মে মন বসে না, কাজকর্ম ভালোই লাগে না, সবসময় অস্থির অস্থির লাগে, খাওয়া দাওয়ায় অরুচি, রাতে ঘুম হয় না। এজন্য আপনি
ইস্তেখারা জানতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, এজন্য জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। কেউ কিছু আপনাকে করেছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ফরিদ ভাই, আপনি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 101 বার একটি সাদা কাগজে লিখুন, আর এটিকে মুড়িয়ে তাবিজের মতো বানিয়ে আপনি ডান বাহুতে পরিধান করুন। আশা করি আপনার কাজকর্মে মন বসবে এবং অস্থির অস্থির যে লাগছে সেজন্য আপনি লা হাওলা শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে থাকুন। বরিশাল থেকে খলিলুর রহমান আপনি বলেছেন আপনার ছেলে কথা কম বলে, তো কথা কম বলে সেজন্য প্রশ্ন করলে জবাব দেয় না। সে কানে কম শোনে কিনা অথবা কানে শোনে কিনা সেটারও একটা প্রশ্ন থেকেই যায়। আপনি যদি কষ্ট করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন ঢাকা সায়েদাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনাতে সবচেয়ে ভালো হয়। আর যদি বরিশালে আপনি যোগাযোগ করতে চান তাহলে থানা কাউন্সিল দিঘির দক্ষিণ পাড় মাদ্রাসাতুল মদিনা রয়েছে, দাওয়াত ইসলামী কর্তৃক পরিচালিত। এখানে আপনি যোগাযোগ করুন, আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। কুমিল্লা থেকে মোহাম্মদ আলী ভাই আপনি বলেছেন ছেলে কাজকর্মে অমনোযোগী, সেজন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। এজন্য আপনি কুমিল্লা কাছারিপট্টি থেকে তাবিজাত সংগ্রহ করুন। পাশাপাশি আপনার ছেলে কাজকর্মে অমনোযোগী হলে তাকে সূরা ফাতিহা 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি কন্টিনিউ পান করতে থাকুন। জয়নাল আবিদিন ভাই দিনাজপুর থেকে আপনি আমাদেরকে বলেছেন সংসারে আয় উন্নতি পাচ্ছেন না, কোনো বরকত হচ্ছে না, অভাব অনটন লেগেই থাকে, যা আয় রোজগার করেন তাতেও কোনো বরকত হচ্ছে না। ইস্তেখারা আপনি জানতে চেয়েছেন, আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা, আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। একটি সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন। লিখে দোকান, ঘর অথবা যেখানেই আছে সেখানে আপনি কি টাঙিয়ে রাখুন ল্যামিনেটিং করে। আশা করি বারাকাত হবে ইনশাআল্লাহুল কারীম। বগুড়া থেকে নিয়াজ ভাই আপনি বলেছেন ভাইয়ের শরীর দুর্বল এবং রক্তে সমস্যা, আল্লাহ পাক শিফা দান করুন। সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করাতে থাকুন আপনার ভাইকে। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের সমাধানগুলো দেওয়ার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আমরা সকলের জন্য দোয়া করব, যারা এই সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওলা কারীম, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইলাহুল আলামিন মওলা কারীম, মুসলমানদের ঋণগ্রস্ত বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা কর্জে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দান করো। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। মওলা কারীম, বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যার পানি উপচে পড়ছে, বিপদসীমা অতিক্রম হয়ে যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ, সিলেটের বিভিন্ন জায়গায় ইসলামী ভাইয়েরা খুব পেরেশানগ্রস্ত রয়েছে। মওলা কারীম, আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। বন্যা পরিস্থিতি তুমি ঠিক করে দাও। মওলা কারীম, আমাদেরকে আসমানি, জমিনি, হাওয়াই বালা থেকে হেফাজত করো। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। মওলা কারীম, যারা অভাবী রয়েছে অভাবকে দূর করে দাও। আল্লাহ, তোমার গায়বী খাজানা থেকে আমাদেরকে দান করে দাও। মওলা কারীম, আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমাদের ঈমানের সালামতি দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহ যারা সন্তানহীনতার মধ্যে ভুগছেন আল্লাহ নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করো মৌলাই করিম আল্লাহ যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছে আল্লাহ বিবাহের বন্দোবস্ত করে দাও নেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও মৌলাই করিম আল্লাহ আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের প্রয়োজন তাও দান করে দাও। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কাদরি সহ ওলামা আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাত সহ সকল পীর মাশায়েখের তোমার খাস রহমত বারাকাত নাজিল করো, যাদের হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখো। আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মৌলাই করিম তাদের এই দান খয়রাতকে তোমার দরবারে কবুলে মঞ্জুর করো। যে যে আশা নিয়ে, ভরসা নিয়ে, নেক নিয়ত নিয়ে আল্লাহ দান করে থাকেন, সকলের নেক নিয়তের প্রতি তোমার রহমতের নজর দান করো। সকল জায়েজ হাজতের প্রতি রহমতের নজর দান করে দাও। যে যে পেরেশানি নিয়ে আমাদেরকে SMS করেছেন, কল করেছেন, আল্লাহ সকল পেরেশানিগুলোকে দূর করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा व सल्लल्लाहु ताआला अला खैरि खल्किही व नूरि अर्शिही सय्यिदिना मुहम्मद इलाहुल आलमीन। আমাদের মরহুমিনদেরকে বেহিসাব মাগফিরাত দান করো। আমাদের মধ্যে, আমাদের পিতামাতার মধ্যে যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم। অসহায়দের বাসনা করো